গরিব গোরবা, যাদের কাছে বিদ্যা নাই ওরা নেতৃত্বের আসনে বসে যাবে। কলমের কালি যিনি একবারও খরচ করে নাই, সরু সরিয়া লিখতে জানে না, সেই বসবে মসনদের আসনে। আইনের বই জিন্দেগিতে পড়ে নাই, সেই বিচারক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি অন্যবার আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এক ভাই যদি আমেরিকান স্ট্রাকচার দিয়ে ঘর বাঁধে, আরেক ভাই বলবে আমি লন্ডনের স্ট্রাকচার দিয়ে ঘর বাঁধব। এক ভাইয়েরটা ফিচে ফেলে দেবে, আরেক ভাইটার সামনে নিয়ে যাবে, কারণ ওরটা যেন দেখতে না পায়, আমারটা যেন দেখতে পাই। রূপ দেখানি, একবারও চিন্তা করবে না যে এই ঘরের মধ্যে আমি কতদিন বাস করব, ঠিক কিনা? এই চিন্তা যদি আমাদের মন অন্তরে থাকে, আমরা কখনো কি অপরাধ করব? সেহেতু ভালো কাজ করতে দেরি করবেন না, উৎসাহিত করবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি। घर लुटाना जाना देना कोई तुझसे सीख ले। घर लुटाना जाना देना कोई तुझसे सीख ले। जान आलम हो फिदा खानदान अहल बैत अल्लाहुम्मा। सैयदीना उनके घर में बे-इजाज़त जिब्राइल आते नहीं। उनके घर में बे-इजाज़त जिब्राइल आते नहीं। कदर वाले जानते हैं कदर शान अहल बैत अल्लाहुम्मा। बाग जन्नत छोड़ कर आएंगे महबूब बेखुदा। बाग जन्नत छोड़ कर आएंगे महबूब बेखुदा। ऐसे किस्मत तुम्हारी कश्तगान अहल बैत अल्लाहुम्मा।
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه یہ بھی تمہیں خیال نہ یا عزیزیوں یہ بھی تمہیں خیال نہ یا عزیزیوں سرکار دو جہاں کا نواں سا حسین ہے سرکار دو جہاں کا نواں سا حسین ہے ڈوبے جو نہ فلک پہ وہ تارا حسین ہے ٹوٹے ہوئے دلوں کا سہارا حسین ہے اہل خرد سمجھ نہ سکے کیا حسین ہے اہل خرد سمجھ نہ سکے کیا حسین ہے نانا کے جسم پاک کا سایہ حسین ہے نانا کے جسم پاک کا سایہ حسین ہے ہو کر شہید زندگی ایک جاویداں ملی ہو کر شہید زندگی ایک جاویداں ملی زندہ تھا اور آج بھی زندہ حسین ہے زندہ تھا اور آج بھی زندہ حسین ہے উপস্থিত শাহাদাতে কারবালার স্মরণে এই বছরও ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলে সাথে সাথে খাজায়ে বাঙ্গাল মুশকিল কুশা হাজত রওয়া হজরতে খাজা কালুশা রহমতুল্লাহর শুভ উরসে পাককে উপলক্ষ করে আজিমুশান আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের মধ্যে মাহফিলে মিলাদে মুস্তফার তবররুকময় ইয়াদগারির মধ্যে আমলি জিন্দগির কেরামান কাতিবিন দ্বারা কুষ্টির মধ্যে একটি কলমের খোঁচা লিপিবদ্ধ করাবার তৌফিক পেলাম যোগ্যতা পেলাম যে মুনিব অতি দয়া মেহরবানি করে আমার উপর এই এহসানটুকু করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা একদিকে আলে বাইতে মুস্তফা আরেকদিকে হজরতে খাজা কালুশা পৃথিবীর জমিনের মধ্যে আমরা রিচার্জ করে দেখতে পেলাম বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত আওলাদে রসুলের মর্যাদা আওলাদে রসুলের প্রেম আওলাদে রসুলের ভালোবাসা রসুলে পাকের ভালোবাসার নাম হলো ঈমান আওলাদে রসুলের ভালোবাসা হলো ঈমানের অংশ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যেই মুনিব মাওলা
পূর্ব কালুশা নগরবাসীকে আওলাদে রসুলের প্রেম হজরতে খাজা কালুশা রহমতুল্লাহ উরুস উপলক্ষে আজকের মাহফিল সাজাবার মোনাক্কাত করার সফল বানাবার যে তৌফিক আল্লাহ দিলেন, যোগ্যতা দিলেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। আমরা যারা এসে গেলাম, বসে গেলাম, যে মুনিব দয়া করে মেহরবানি করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক যোগ্যতা দিলেন, ওই মুনিব মৌলার শুক্রিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের খতিবে মুকাররম দীর্ঘদিন চেষ্টা করার পরও আরেকজন খতিব পেয়ে গেলেন। চেষ্টা করবেন আকড়াই ধরে রাখতে, নিশ্চিত দুনিয়াবি খোরাকও পাবেন, ওখরবি খোরাকও পেয়ে যাবেন। আমি দোয়া করি মুনিবের দরবারে আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত দান করুক, জবানের মধ্যে আরো তাসির পয়দা করে দিক। যারা এখনো বাইরে ঘোরাফেরার মধ্যে, সবার প্রতি আমি বিনয়ী আবদার করব, বিশেষ করে মা বোনদের কাছে। বিগত বছর আমি বলেছিলাম জায়গা আমাদের নাই, তারপরেও যিনি বেরিয়ে আসবেন, ঈমান রাখতে পারবেন, হোসাইনি জান্নাত আমাদের জন্য বরাদ্দ হবেই হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। না জানি বিগত বছরে কি বক্তব্য রেখেছিলাম, কিছু কিছু ভাই আমার কানের মধ্যে পৌঁছাইয়ে দিলেন। ইমাম আলী মকাম হোসাইন যে জিন্দা, এটা সম্পর্কে বিষয়ে বক্তব্য রাখলে আমরা খুশি হব। এ কারণে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াতে এনেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা একটু সামনে চলে আসেন, সামনের জায়গাটা ফিল আপ করে ফেলি। জানি আলহামদুলিল্লাহ আমার মা বোনরা আজকে ঘরে বসে একজন পুরুষের সমান সওয়াবের অধিকারী হতে কালুশানগরবাসীর মধ্যে কারা আছে দেখব। স্বামী থাকলে, বাসুর থাকলে, দেবর থাকলে, সন্তান থাকলে, ভাই থাকলে, ছোট্ট বাচ্চা আসার মতন থাকলে প্রতিনিধি করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। যদি আপনার প্রতিনিধি হয়েই গেল তো ঈমান রাখতে পারেন, ঘরে বসে গায়ে মাথায় কাপড় চোপড় লাগিয়ে যা তকরির আপনি শুনে সওয়াব পেয়ে যাবেন। যাকে পাঠাইলেন সেই যত সওয়াবের মালিক, তত সওয়াব আল্লাহ এক চুল পরিমাণও কমাবে না, যিনি পাঠাচ্ছেন ওনাকে দান করে দেবেন। তো দেখি আমার পূর্ব কালুশানগর সলিমপুরের মা বোনদের কাছে কত বিজ্ঞতা, কত চতুরি চালাকি এসে গেল, আজকে নিতে পারে কিনা। আমার বাবা ভাইয়েরা, সবার কাছে আবেদন নিবেদন করব, আগামী কালটুকু যে আপনি বেঁচে থাকবেন তার কোনো নজির যেমনিভাবে পৃথিবীর জগতের মধ্যে এটা কজা। গত বছর রিফন আমাদেরকে কত তাজিম, ইজ্জত, কত মেহমানদারি করেছিল। আজকে কি রিফন আমাদের মাঝে আছে? যদি তার তকদিরে নিশ্চিত আল্লাহ শাহাদাতের মঞ্জলা রেখেছেন, কারো কাঁধের উপর পা দিয়ে জান্নাতে ঢুকে যাচ্ছেন। যতই কিছু হোক না কেন, আমাদের অবজারভেশনে এসে গেল যে মৃত্যুটা কারো দ্বারাই তো হলো, ঠিক না? এটাই যদি হয় তাহলে নিশ্চিত সেই জান্নাতের অধিকার। আমার যুবক ভাইয়েরা, মক্কম সুযোগটুকু হারাবেন না। দিন যত গড়াইতে লাগলো তত কঠিন সময় আসতে লাগলো। উহুদা মানুষের কাছে নাই, আমানতদারি মানুষের কাছে নাই, ওয়াফাদারি মানুষের কাছে নাই। এটা কিয়ামতের এক একটি নমুনা আসতে লাগলো। মুরব্বীদের সম্মান কমে যাচ্ছে। আপন বাবা সন্তানকে গাইড করতে পারবে না, সন্তান বাবাকে গাইড করবে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো সব বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে উৎসাহিত করা, হুকুম দেওয়া, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করা, এটা ইমামে হোসাইনের শিক্ষা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই, ফাঁকে ফাঁকে আমার সাথে কথা বলবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে, বেশিক্ষণ সময় নেব না, আন্তরিকতা দিয়ে শুনবেন,
বেশি ওয়াজ করলে আবার ক্যাসেটের মধ্যে ধরবে না, কিছু পরে যাবে, কিছু রয়ে যাবে, ঠিক না বাবা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট করলেন, তোমরা মনেও করো না, অন্তর দিয়ে গুমানও করো না, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় ওরা মৃত বলে। সুবহানাল্লাহ। কে বলতে লাগলেন? যারা আল্লাহর রাস্তার মধ্যে কি হয়? শহীদ হয়। ওদেরকে তোমরা কখনো কসমিন কালের জন্য মনের মধ্যে এই কথা আনবে না যে ওরা মরা। আল্লাহু আকবার। বরঞ্চ আল্লাহ বলতে বল আহয়া, আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, বরঞ্চ ওরা জিন্দা। এটা হলো সরল তর্জমা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে ওদেরকে মরা বলা যাবে না। এই মুনিব তো বলবো কি, আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন ওরা জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে ছোট্ট একটা কলি নিয়ে শুরু করেছি। হোকর শহীদ জিন্দগি জাভেদা মিলি, जिंदा था और आज भी जिंदा हुसैन है। দুনিয়ার জগৎবাসীরা আরো রেফারেন্স পেয়ে যাবেন। ইমামে আলী মকাম হুসাইন মানুষ, মানুষের বাইরে কেউ না, জিন না, পরি না, দৈত্য না, দানব না। কিন্তু বন্ধুরা, সবার মামলায় মৃত্যুটা ইজিভাবে আছে, কিন্তু আল্লাহর রাস্তার মৃত্যুবরণকারী, শাহাদাত বরণকারী ওরা কখনো মরে না। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ওরা জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা রয়ে গেল মাওলায়ে কারীমের কাছে, ওগো আমার মুনিব মাওলা, এত বড় ঐতিহাসিক বিরল ঘটনা আল্লাহ কারবালার জমিনের মধ্যে তুমি ঘটাইয়ে দিলেন। 61 হিজরির 10ই মুহররম 12 শুক্রবার ছিল, মুসাফির ছিল, মদিনা শরীফ থেকে তারা কুফার জমিনে বেড়াইতে যাবেন, দাওয়াতি মেহমান হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতে কোনো মেহমানদেরকে মেজবানের পক্ষ থেকে আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। মেহমান যদি মেজবানের ঘরে আসে তার আমন হয়ে যায়। আমার ঘরে কোনো অপরাধ করতে দেব না, আমার কাছে কোনো অন্যায় করতে দেব না। ইমামে আলী মকাম হুসাইন যখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, অসংখ্য সাহাবী রাসূলরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ইমামে আলী মকাম হুসাইনকে এলান দিলেন, এই নবীর দৌহিত্র হুসাইন, কখনো কুফাবাসীর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ওরা গদ্দার, ওরা বেওয়াফা, ওরা সিটিং বাস, ওরা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে মানুষের উপর নির্যাতন চালায়। ইমামে আলী মকাম হুসাইন হুজ্জত প্রমাণ করে দিলেন, দলিল পেশ করে দিলেন। চিঠির আখেরি চিঠির মধ্যে ১,৫০০ চিঠির আখেরি চিঠির মধ্যে লিখন ছিল, এই ইমামে হুসাইন নবী পরিবার আপনি ছাড়া সারা আরবের জমিনের মধ্যে আর কাউকে পাচ্ছি না খেলাফতের মসনদ নিয়ে বসতে পারবে, কারণ আপনারা আওলাদে রাসূল, খেলাফতের মসনদের অধিকারী এক। আরেক দিক হলো আপনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, অসংখ্য এলমের অধিকারী। আপনারা ছাড়া অন্য কারো উপর আমরা বায়াত গ্রহণ করব না। এই ইমামে হুসাইন, যদি আপনি আমাদের দাওয়াত কবুল না করেন, কাল কিয়ামতের ময়দানে কুফাবাসীদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। আওলাদের রাসূলকে ডেকেছিলাম, আমাদের ডাকের মধ্যে আওলাদের রাসূল সাড়া দেয় নাই, এই কারণে ফাসিক ফুজ্জার মলুনের হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন এলান হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইন বলে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি না, কোনো অন্যায় করতে যাচ্ছি না, কোনো যুদ্ধাল নিয়ে যাচ্ছি না, আমার সপরিবারে আমাকে যেতেই হবে। আসলে মূলের কথা হলো পৃথিবীর জগৎবাসীরা এই ওয়াদাটুকু আল্লাহ এবং নবীর সাথে দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনিভাবে
আমি একটা প্রবাদ বলি না, লাখো কোশিশ করে इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আপনি আমি যত চেষ্টাই করি মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আমরা চুরি করি কেন, আমরা ডাকাতি করি কেন, অন্যায় করি কেন? এক ছেলে সন্তান মা বাবার খুবই ব্রেনি হয়, আরেক ছেলে সন্তান একজন অজ্ঞ হয়, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হয়। এই সব কিছুর মূলে অনেকদিন রিচার্জ করে দেখলাম আপন মার বাবা দোষী সাব্যস্ত হয়ে যায়। এগুলো ভাঙতে গেলে আমার বাবারা বলবেন যে হাসান দাওয়াত তোমাকে এই জন্য দিই নাই, ফোয়ার ট্যার হয় না, আরো বহুত কিছু আছে না, একখান একখান ধরে ধরে হইলি তাহার মা বাবার ফিচ্ছা জন্ম করে, ঠিক না? ইন ব্যাগ ট্যারা হতে হয়, ইকে ইকে হতে হয়, ইন ব্যাখ্যানের মূলত আরও মা বাপ দোষী, আর ইসলামেরও মর্যাদা নদী, ঠিক না? যদি ইসলামী শরীয়ত মতে আর মা বাপ আর জন্ম দেয়, জীবনত হরদিন ফয়বে ফঙ্গ হইত না, জীবনত হরদিন ফয়বে দুষ্ট হইত না। যেমনিভাবে বর্তমান যুগের মধ্যে হোসাইনি দাওয়া নিয়ে একটি অনুষ্ঠান চালান, এজিদি দাওয়া নিয়ে আরেকটি অনুষ্ঠান চালান। খোদার কসম আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া মসজিদের মধ্যে দিলাম, দুটো সন্তান আলোক করে নেবেন, দুইজনকে একসাথে বসাবেন, আপনি শুধু তাকিয়ে থাকবেন দুইজনের কার্য কেমন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তারিখে কারবালা আমার সামনে রেখেছি আমি। সর্বপ্রথম বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হয়ে জেনার বাজার বসা। অনেকদিন চাইলাম কিরে 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 এই কোন মামলা লিপিবদ্ধ হল, দেখতে পেলাম স্বল্পদিন আগে মাহফিল থেকে আসার পথে এক অনুষ্ঠানের মধ্যে, কনভেনশনের মধ্যে, ওরে বাবা রে বাবা, নারী আর পুরুষ ঐক্যবদ্ধ হয়ে নাচানাচি কুঁদাকুদি। জিজ্ঞাসা করলাম, এই আমার ভাগিনা ড্রাইভার ভাইরা তোরা দেখতো, ওরা কি সবাই স্বামী স্ত্রী? বলে যে মুঠোও না, একজনও স্বামী স্ত্রী না। অনেকদিন রিচার্জ করে দেখলাম কতকাল আগের লেখা, হজরতে ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত। বন্ধুরা আমার, সর্ববিগত নাজের মামলা এসে গেল। হুর বিন রিয়াহিকে এলান দিলেন, আজকে মুহররমের 10 তারিখ তোর যিনি খলিফা এজিদ ইবনে মুআবিয়া, তুই একটু দেখে আই, আজকে এখনো ফজরের নামাজ আদা করতে পারেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সকাল সূর্য উঠেই গেল। বলতো হুজুর এ কি মামলা? হুর বিন রিয়াহি মনে মনে চিন্তা করলেন, এজিদের আপনজন ছাড়া আর কেউ এ কথা জানতে পারে না। যারা কুপই নিকটতম আত্মীয় ঘটনা পরিবেশে থাকে, ওরা ছাড়া আর কেউ এই কথা জানে না। সর্বপ্রথম ফাঁস করে দিলেন ইমামে হুসাইন। এই হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার, আমাকে তুমি বয়কট করতে আসলে, জাহাদের ময়দানে ডাকতে আসলে, বলে যে হুজুর আমি আপনাকে জাহাদ করার জন্য আসি নাই, আমি এসেছি আপনাকে কোনো প্রকারে ছলে বলে কৌশলে ইবনে সাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটি হলো আমার কাজ। তবে কিন্তু আমার ঈমান আছে, আপনি একজন আওলাদে রাসূল, আমার কাছে সেই প্রীতি ভালোবাসা আছে, আমি একজন সাহাবীর ছেলে বলে আপনার প্রীতি আর ভালোবাসা আমার অন্তরে দোলনা দিতে লাগলো। সে তো হুজুর আমার মন চাইলেও আমার চাকরির কারণে বাধ্যবাধকতা 1000 সৈনিকের কমান্ডারি দাওয়া নিয়ে আপনার কাছে পৌঁছে গেলাম। আপনার সাথে আমি কথাবার্তা বলবো, আপনি আমাকে কোনো একটা রায় দেবেন। আমি যুদ্ধ করব না। 1000 সৈনিককে শোয়াই দিলেন, রাতভর কথা বললেন। রাতের মধ্যভাগে যখন এসে গেলেন, এলান দিয়ে দিলেন, এই মাওলা আলীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমার তনয় হযরতে হুসাইন ইবনে আলী